আজকে খুব একটা ভালো টপিকস নিয়ে আমরা আলোচনা করব যে যে জিনিসটা নিয়ে জানেন যে আসলে আমরা 1000 বছর ধরে পরাধীন, সেই পরাধীনতার কারণ কি এবং আমরা কেন এক হতে পারছি না এবং শক্তিশালী একটা গড়ে তুলতে পারছি না কেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা শ্রাবণ মেঘ, জয় শ্রীরাম, ছোটন ধীবর আছি, ভালো আছি, জয় শ্রীরাম। তারপরে হচ্ছে শ্রাবণ কুমার। তো আর কয়েকজন আসুক, তারপরে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা আলোচনা এখন আমরা মনে হয় শুরু করা যেতে পারে। আপনার রতন দাস, শ্যামল শর্মা, শিমল শর্মা, রতন দাস, শ্রাবণ কুমার, শ্রাবণ। তো আপনারা শুরু করেন, আমরা আর দু একজন আসার পরপরই আমরা শুরু করছি। আজকে আমরা যে আলোচনাগুলো করব সেটা অত্যন্ত প্রামাণ্য দলিল দ্বারা মানিকচন্দ্র রায়, শ্রাবণ চক্রবর্তী, রতন বিশ্বাস, এ কুমার চক্রবর্তী, শ্রাবণ চক্রবর্তী। তো আমরা এখনই শুরু করি, আর দেরি করা ঠিক হবে না যেহেতু সময় হয়ে গেছে। রতন দাস, লক্ষণ বর্মন, নমস্কার। তো আজকে আমরা আলোচনার জন্য আমরা শুরু করি নাকি? আমরা যেহেতু 5 বেজে গেছে, এখন আমরা শুরু করি। শ্রাবণ মেঘ, ক্যামেরাটা ঠিক করেন। ক্যামেরা কেন আসছে না? পুরো ক্যামেরাটা ঠিক করেন। এখন হয়তো আসছে আর কি না? সবুজ মল্লিক। তো এখন আমরা শুরু করি। তো প্রথমেই আজকে আমরা আলোচনার জন্য যে সব পুস্তকগুলোর সাহায্য আমরা নিচ্ছি সেগুলো আমরা একটু করে দেখাই। তো তার মধ্যে দেখেন আমরা যেটা একটা অথেন্টিক বই, সেটা হচ্ছে যে গোলাম মুর্শিদ লেখা 1000 বছরের বাঙালি সংস্কৃতি। এই বইটা একটা খুব অথেন্টিক বই। আর আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন রমেশচন্দ্র মজুমদার, বাংলাদেশের ইতিহাস। তো সেখানেও থাকবে আমরা হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী, তিনিও যেহেতু এই বাঙালি বিষয় নিয়ে অনেক লিখেছেন, সেগুলো আমরা আলোচনা করব। আমরা বাংলাদেশের বাংলা ও বাঙালি, এটা হচ্ছে অজয় রায়ের লেখা একটা বই। তো সেই বাঙালির বিষয়টা আসছে এখানে, হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, যেহেতু এর মধ্যেও বাংলা প্রসঙ্গটা আছে। এটা হচ্ছে আপনার আধার ইসলামের লেখা। ডক্টর নিহার রঞ্জন রায়, বাঙালির ইতিহাস, খুব বিখ্যাত বই, আদি পর্ব, এই বিষয়গুলো থাকবে। বাংলাদেশের সামাজিক ইতিহাস, বাংলা সামাজিক ইতিহাস, ডক্টর M.A. রহিম। তারপরে এনার আরেকটা বই আছে, সেটাও 2 খণ্ডে, এটা খুবই চমৎকার বই। এছাড়াও আরও যেগুলো বই আছে, যে বিনয় ঘোষের বাদশাহী আমল, 12 ভূঁইয়াদের ইতিহাস, 12 ভূঁইয়া 16শ শতাব্দীর ইতিহাস, বাংলার ইতিহাস, দ্বিজাতি তত্ত্ব বাঙালি, এই বাঙালি বিষয়টা আছে। তারপরে শরৎচন্দ্র এবং মনীষীদের ভাবনা, হিন্দু মুসলিম সম্পর্কে অপ্রিয় সত্য কথা, এইটাও একটা ভালো বই। মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতি, নুরুন নবীর বইটা খুব বিখ্যাত বই। আপনার কিংবদন্তির ঢাকা, এটাও লেখা হচ্ছে আপনার নাদির হোসেন, তার লেখা বই। এগুলো চমৎকার বই এগুলো। বাংলার সামাজিক ইতিহাস, এটা হচ্ছে আপনার বাংলার দুর্গাচরণ সান্যাল, এইটা একটা ঐতিহাসিক বই। তব্বাত-ই নাসিরি। তারপর আমাদের বঙ্গবন্ধুর আত্মজীবনী আছেন, সেখান থেকে তার নিজের অসমাপ্ত। পূর্ববঙ্গের কবিয়াল এবং কবি সঙ্গীত, সেই বইটাও আছে। আর যে সেটা হচ্ছে তারিক ই ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারানী। আপনারা জানেন যে এই লেখকগুলো সমসাময়িক লেখক, তারিক ফিরোজ শাহী এবং এই যে তবকাত-ই নাসিরি, এটার নাম হচ্ছে মিনহাজ ই সিরাজ, এর লেখা বই, খুব ঐতিহাসিক বই। আপনারা জানেন যে এই বইয়ের মধ্য থেকে আমরা ডকুমেন্টারি করব। তো প্রথমতই আমরা সেই ফিরোজ শাহীর ওইখান থেকে আসি। তারিক ই ফিরোজ শাহী যখন বাংলার ইতিহাস চলছে, সেই সময় তারা বাংলাদেশের এবং বাঙালিটাকে কীভাবে চর্চা করতেন, সেই বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। তো সেইটা দেখার জন্য আপনার তারিক ই ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারানীর লেখা বইয়ের মধ্যে একটা জিনিস আপনাদের আমরা পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে আসলে হিন্দু এবং মুসলিমের মধ্যে সম্পর্ক কেমন ছিল। বিশেষ করে মুসলিম আসার পরে মুসলিমদের চোখে, যেহেতু মুসলিম শাসক আপনার 1000 খ্রিস্টাব্দ থেকেই, বিশেষ করে বাংলা হচ্ছে 1200 খ্রিস্টাব্দ থেকেই 1757 পর্যন্ত হচ্ছে মুসলিম শাসন। তো প্রথমে শাসকরা হিন্দুদেরকে কোন চোখে দেখতেন, তাদের বিষয়টি, সেই বিষয়টা প্রথমে জানা দরকার। জানলে পরে তখন হিন্দু মুসলিম
সম্পর্কগুলো আরও মানে ভালো হবে, এবং বাঙালি সংস্কৃতির উদ্ভব কীভাবে, বাঙালি কে মেনেছে, মানে কারা মানে নাই, এই বিষয়গুলোই হবে। তো সেখানে আপনার যদি একটা জায়গায় লিখেছি, সেখানে তারিখে ফিরোজ শাহ, আপনার হচ্ছে তারিখে ফিরোজ শাহ জিয়াউদ্দিন বারানী একবার লিখেছেন যে সেখানে বাদশাহরা বেশিরভাগ তো অশিক্ষিত থাকতেন, তো ওলামা এবং যে সমস্ত মৌলানারা তারা বাদশাহদের সুপারিশ করতেন যে কিভাবে দেশ শাসন করতে হবে। তো সেইখানে একটা জায়গা, এটা হলো 46 নম্বর পৃষ্ঠা, আপনার দেখাই, এই পৃষ্ঠাটা আপনাদের পড়ে শোনাই। সেই মধ্যে যে জিনিসটা বলা আছে আমরা বইটাই আপনাদের দেখায় দিই, তাহলে সুবিধা হবে। দেখেন, এটা পড়লে পরে আপনাদের জন্য সুবিধা হবে। আপনার দেখাই, সেখানে বলা আছে প্রথমত আন্তরিক বিশ্বাস ও এই যে এখান থেকে প্রথমত আন্তরিক বিশ্বাস ও ইসলাম ধর্মের যথার্থ সহায়তার মানুষের ধর্মীয় বিষয়াদি রক্ষণাবেক্ষণে বাদশাহ মনোনিবেশ করিবেন। শাহী জাকজমক প্রতিপত্তি যা আল্লাহ তাআলার নেক বান্দাদের স্বভাবের পরিপন্থী, তাহা সত্যকে তুলিয়া ধরিতে ইসলামী নিয়মকানুন জারি করিতে প্রয়োগ করিবেন। যতদিন কুফরি, পৌত্তলিকতা ও অধর্মের সমূলে বিনাশ না ঘটে, ততদিন ধর্মের রক্ষণাবেক্ষণ ও অধর্মের উৎপাটনের সম্পূর্ণ দায়িত্ব সুচারুরূপে পালিত হইয়াছে বলে মনে করা যায় না। যদি কাফের ও মুশরিক হিন্দুদিগকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যায়, তাহা হইলেও এইটুকু করিতে হইবে যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই সকল জঘন্য শত্রু অসম্মান ও অভাবের মধ্যে দিন যাপন করিতে বাধ্য হয়। মানে এখানে যেটা বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে কাফের এবং মুশরিক দেওয়াকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হবে। যদি নিশ্চিহ্ন নাও করা যায়, তাহলে যে জিনিসটা করতে হবে যে কাফের এবং রসুলদের অসম্মান এবং অভাবের মধ্যে দিন যাপন করতে হবে। এবং বাহ্যদের ধর্মবিরোধিতার লক্ষণ এই যে যখনই তাহাদের দৃষ্টি এই হিন্দুদের উপর পড়িবে, তখনই তাহাদের ক্রোধে মুখমণ্ডল অগ্নিবর্ণ ধারণ করিবে এবং ইহাদেরকে জেন্দা গোড় দেবার কথা বারংবার মনে উদয় হইবে। বিশেষ করিয়া এই সকল কাফেরের নেতৃবৃন্দ ব্রাহ্মণদেহকে সমূলে বিনাশ করিতে হইবে, কারণ ইহাদের দ্বারাই অধর্ম ও কুফরি প্রসার লাভ ঘটিয়া থাকে। ইসলাম তথা সত্য ধর্মের ইজ্জত রক্ষার জন্য কোনো মুশরিক বা কাফেরকে এমন কোনো সুযোগ দেওয়া যাইবে না যাহাতে সে সসম্মানে জীবনযাপন করিয়া মুসলমানদের মধ্যে বিশিষ্টতা লাভ করিতে পারে এবং নানাবিধ সুখ ভোগ করিতে সমর্থ হয়। কোনো রাজকীয় পদ বা দায়িত্বপূর্ণ কাজেও ইহাদেহকে বহাল করা যাইবে না। বস্তুত ইহাদেহকে আরামায়েশে থাকা, এমনকি নির্ভয়ে সুনিদ্রা ভোগ করিবার সুযোগ দেওয়াও মুসলিম বাদশাহদের উচিত কার্য নয়। এইটা হচ্ছে আপনার লেখা হলো আপনার আমাদের তারিখি ফিরোজ শাহ, যেটা হচ্ছে অনুবাদ করেছেন গোলাম শামদানি কুরাইশি, সম্পাদনা করেছেন ডক্টর আতাউল করিম। আপনারা দেখেন, তো সেইখানে যে জিনিসটা বলছে যে মানে যারা মুশরিক তাদেরকে মানে একেবারেই ধ্বংস করে দিতে হবে এবং তাদের সুখভোগ করুক, এই জিনিসটা করা যাবে না। এবং এদের যে নেতৃবৃন্দ, যে ব্রাহ্মণ, তাদেরকে সমূলে বিনাশ করতে হবে, তাদের কোনো অস্তিত্বই রাখা যাবে না। এই বইটার মধ্যে আপনার আরেকটা জায়গা দেখেন, আপনাদের একটু পড়ে শোনাই। এইটা হচ্ছে আপনারা বলে রাখি যে এটা হচ্ছে মধ্যযুগের, আপনারা যারা বলছেন যে 1000 বছরের বাঙালি সংস্কৃতি এবং হিন্দু মুসলিমের মিলন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা যে মুসলিম যে সমস্ত যারা শাসন করেছে আমাদেরকে, তাদের সম্পর্কে কি বলা। তো সেইখানে দেখেন, এইখানে স্পষ্ট করে বলা আছে যে সুলতান কাজী মুগেশকে প্রথমে যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন তাহা হলো এই যে হিন্দুদের নিকট হইতে খেরাজ লইবার ব্যাপারে শরীয়তে কিরূপ নির্দেশ আছে। এটা হচ্ছে আপনাকে একটা মুসলিম ঐতিহাসিক বলছেন যে কিভাবে খাজনা, খেরাজ কথাটা তাহলে খাজনা নেওয়া হবে। তো সেইখানে দেখেন বলছে তাহারা এমনভাবে খেরাজ আদায় করবে, কাজী বলিলেন শরীয়তে আছে দেওয়ানের তহসিলদার তাহাদের নিকট হইতে খেরাজ চাইবে, তৎক্ষণাৎ তাহারা বিনা দ্বিধায় অত্যন্ত তাজিমের সহিত তাহা আদায় করিবে। যদি কোনো কারণে তহসিলদার তাদের মুখে থুতু দেয়, তবে তাহা প্রাপ্য বলিয়া গ্রহণ করিবে এবং আরও বেশি করিয়া তহসিলদারের খেদমত করিতে থাকিবে। এই প্রকার তাজিম তেওয়াজ এবং থুতু গিলিয়া ফেলিবার তাৎপর্য এই যে জিম্মিরা সর্বদাই অসম্মানের মধ্যে থাকিবে, কারণ ইহার মধ্য দিয়েই সত্য ধর্মের ইসলামের সম্মান এবং মিথ্যা ধর্মের অসম্মান প্রতিষ্ঠা লাভ করিবে। আল্লাহ তাআলা ইহাদেরকে হেয় করিয়া রাখিবার জন্য বলিয়াছেন, ইনভার্টেড কমার মধ্যে যেটা বলা যে তোমরা এমনভাবে তাহাদের হাত হইতে গ্রহণ করো যাহাতে তাহারা হেয় হইয়া থাকে। বিশেষ করিয়া এই হিন্দুদেহকে অসম্মানকর অবস্থার মধ্যে রাখা ধার্মিকতার অংশ বলিয়া গণ্য। আপনি ক্লিয়ার করে দেখেন যে হিন্দুদেরকে যদি অসম্মান করে রাখে তাহলে তারা ধার্মিক, কারণ ইহারা হজরত মোহাম্মদ মোস্তফার ধর্মের সর্বাপেক্ষা মারাত্মক শত্রু। এই জন্যে হজরত ইহাদেরকে হত্যা করা, ইহাদের ধন সম্পত্তি লুট করা এবং ইহাদেরকে দাসী হিসেবে গ্রহণ করিবার কথা বলিয়াছেন। আমরা যে ইমাম এর মাঝাব মানিয়া চলি, সেই ইমাম আবু হানিফাই ইহাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা অথবা ইহাদেরকে মারিয়া কাটিয়া ধন সম্পত্তি লুট করিয়া দাসী হিসেবে গ্রহণ করিবার কথা বলিয়াছেন। অন্যান্য ইমাম এবং জ্ঞানী ব্যক্তিরা ইহাদের জন্য 2টি পন্থা নির্দেশ করিয়াছেন, হয় ইহারা ইসলাম ধর্ম গ্রহণ করিবে নতুবা ইহাদেরকে হত্যা করিতে হইবে। তো এই হলো মূলত হচ্ছে মধ্যযুগের যে মুসলিম শাসন আমরা যেটা বলছি সেই সময়কার বক্তব্য। তার আগের বক্তব্য আছে, আমরা ওই সঙ্গে সঙ্গে ওই এটা দিই এবং বলছে যে এই সমস্ত কাজ যে কাজগুলো করতে বললে সেই কাজগুলো করার পরে
এই সকল কাজ করিবার পর সুলতান আলাউদ্দিন জ্ঞানীদের নিকটে এমন একটি পন্থা বা নিয়ম জানিতে চাইলেন যদ দ্বারা হিন্দুদেহকে শায়েস্তা করা যায়, যে ধন সম্পদ বিদ্রোহের কারণ হইয়া থাকে ইহার বিন্দুমাত্র যেন তাহাদের নিকট না থাকে, ক্ষত্রিয় এবং শূদ্রদের নিকট হইতে এমন সমানভাবে খেরাজ আদায় করা হয়। অবশ্য এই ব্যাপারে যাহাতে সক্ষম এবং অক্ষমদের খেরাজের পরিমাণ এক না হয় তৎপ্রতি দৃষ্টি রাখিতে হইবে। শুধু হিন্দুদের নিকট যেন এই পরিমাণ মাল দৌলত না থাকে যাহাতে তারা ভালো অস্ত্র নিয়া পোশাক পরিয়া মনোমতো ভোগ সম্ভোগ করিয়া দিন কাটাইতে পারে। রাজ্য শাসনের অন্তর্গত এই ব্যাপারটির জন্য 2টি নিয়ম কানুন জারি করিতে হইবে। প্রথমটি হইল, যাহারা কৃষিকাজ করে তাহাদের জমির শ্রেণী, পরিমাণ, দূরত্ব এবং তারতম্যের হিসাবে অর্ধেক খেরাজ আদায় করিতে বাধ্য থাকিবে। এই ব্যাপারে খাওতা এবং ক্ষত্রিয় বুলহার এবং শূদ্রদের একই নিয়মের অধীন হইবে। তদুপরি ক্ষত্রিয়দের নিকট খেরাজের কোনো অংশই মাফ করা হইবে না। দ্বিতীয়ত, যে সকল গরু, মহিষ, বকরি দুধ দেয়, মাঠে চড়িয়া বেড়ায়, তাহাদের জন্য নির্দিষ্ট চারণভূমিতে রাখিতে হইবে। যত্রতত্র রাত্রিবাসের জন্য স্থান না করিয়া প্রকাশ্য এবং নির্দিষ্ট স্থানে উহা করিতে হবে, যাতে খেরাজ ধরিবার ব্যাপারে উহা দেওয়াকে এক স্থানে পাওয়া যায়। তার মানে হিন্দুদের এখনও তো গরু টারু ছাগলের এখনও ওইরকম ট্যাক্স নাই, খেরাজ নাই। তখন গরু পুষলে এবং ছাগল পুষলেও তার ট্যাক্স দিতে হতো। এবং সেইখানে আমি অত দূর এই করার দরকার নেই। সেখানে যে জিনিসটা বলছে যে এইভাবে বলছে যে এই খেরাজ আদায়ের ব্যাপারটি এতই মজবুত হইল যে চৌধুরী, খাওতা, মুকদিমেরদের মধ্যে ঘোড়ায় চড়া, তলোয়ারের হাতে লওয়া, ভালো কাপড় পরা, পান খাওয়া ইত্যাদি আয়েসের কাজগুলো বন্ধ হইয়া গেল। ইহার সঙ্গে ইহাদের মাথা চারিয়া দিয়া উঠিবার অভ্যাসও দূর হইল। খেরাজ আদায়ের ব্যাপারে তাহারা সকলে একই আদেশের অধীন ছিলেন। তাহাদের আনুগত্য এমন চরম আকার ধারণ করিল যে গ্রামে গঞ্জের একজন খেরাজ আদায় করি 20 জন চৌধুরী, খাওতা ও মুকদিমকে একত্রে বাঁধিয়া খেরাজের জন্য মারপিট করিত। অন্যান্য হিন্দুরা ইহা দেখিয়াও উচ্চবাচ্য করিত না। বস্তুত হিন্দুদের ঘরে এমন কোনো সোনা, চান্দি, টঙ্কা জল অবশিষ্ট ছিল না যার ফলে তাহারা মাথা তুলিয়া দাঁড়াইতে পারে। এই অবস্থায় অসহায় অবস্থার ফলে হিন্দুদের জনবাচ্চারা মুসলমানদের ঘরে চাকরি করিয়া দিন যাপন করিতে বাধ্য হয়েছিল। এই হলো মধ্যযুগে, যখন আমরা বলতে চাই যে 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো, সেইখানে এই বক্তব্যগুলো রয়ে গেছে। আর তার যদি একটু আগে যাই, সেটা হচ্ছে আপনার তব্বাতি নাসিরি যেখানে বলা আছে, সেইখানে এই বইয়ের মধ্যে তো পুরোটাই হচ্ছে মন্দির ধ্বংস আর মন্দির এই বইটা আপনি দেখবেন, এই মিনহাজ-ই সিরাজ, সেখানে নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস থেকে আরম্ভ করে যত প্রকার মন্দির এবং বৌদ্ধদের পীঠস্থান, এগুলো ধ্বংসের শত শত কাহিনী তারা লিখে খুব আনন্দ উপভোগ করেছেন, যে কারণে ওইটা আর আমরা এতটা দিলাম না। তো এখন যে বিষয়গুলো আপনার এই বইটা সব বিষয়ের মধ্যে এই বইটা অত্যন্ত চমৎকার একটি বই। সেটা হচ্ছে আপনার বাঙালি সংস্কৃতি, যেটা বলছে 1000 বছরের গোলাম মুর্শিদ। তো গোলাম মুর্শিদের বই থেকে আমি কয়েকটা উদাহরণ আপনার দিলে পরে বোঝা যাবে যে 1000 বছরে কী ধরনের বাঙালি সংস্কৃতি এবং কী ধরনের ঐতিহ্য ছিল, সেই বিষয়গুলো আমি একটু দেখাই আর কি। তো সেখানে প্রথমতই মন্দির ভাঙা এগুলো তো মুসলিমদের এটা ধর্মীয় কর্তব্য, সে কথাটা বলা আছে। এবং এই সবচাইতে মজার ব্যাপার হলো যে মুসলিম ঐতিহাসিকরা কিন্তু অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এইগুলো চর্চা করেছেন, কারণ তারা মনে করেছেন যে মন্দির ভাঙা তো একটা পুণ্য পবিত্রের কাজ, এবং সেই জিনিসগুলো দিকে তারা আনন্দের সঙ্গে বর্ণনা করেছেন। তো এই বিষয়গুলো আপনার একটা দেখাই। তার মধ্যে ধরেন আপনার হচ্ছে, তো এই বই 31 নম্বর পাতায় একটা বক্তব্য আছে যে নিজেরা বলছে বাংলাদেশের মুসলিম শাসনের প্রথম শতাব্দীর ইতিহাস তরবারি দিয়ে দেশ শাসনের ইতিহাস। সুলতান তার সামরিক কর্মকর্তা এবং আমির-উমারা স্থানীয় জনগণকে বসে আনার জন্য রক্তপাত করতে অথবা তাদের ধর্মীয় স্থান অপবিত্র করতে দ্বিধা করেন। সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীকী দৃষ্টান্ত হলো শতাব্দীর একেবারে শেষে জাফর খানের বলা হয়েছে যে তিনি ছিলেন পীর, কিন্তু যে বিপুল পরিমাণ অনুসারী যোদ্ধা ছিল তাতে তাকে পীর যোদ্ধা বলাই সঙ্গত। এটা উনি লিখেছেন। এবং উনি বলছেন যে তরবারি দিয়ে ধর্মপ্রচারের একটা উল্লেখযোগ্য নজির হলো এই মসজিদ। উনি একটা মসজিদের কথা বলছেন যে ওইখানে ত্রিবেণীতে একটা বিরাট মসজিদ নির্মাণ করেছিলেন। 1298 সালে নির্মিত এই মসজিদের যে পাথর ব্যবহার হয়েছে, সেই পাথর অনেকটাই উল্টো দিকে আছে হিন্দু দেবদেবীর মূর্তি। এছাড়া এই মসজিদের উৎকীর্ণ শিলালিপিতে গর্ব করে তিনি বলেছেন কিভাবে তরবারি দিয়ে কাফেরদেরকে তিনি বিনাশ করেছেন। এর কাছে নির্মিত হয়েছে তার মাজার। এই হলো মূলত হচ্ছে আপনার বর্ণনা করেছেন, যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে, এবং বলেছেন যে আদিনা মসজিদ, উনি স্পষ্ট করেই বলছেন যে এই মালদার যে আদিনা মসজিদ, বলছে যে জাফর খানের মসজিদের মতো এই আদিনা মসজিদ আগেকার হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে, এই পাথর ব্যবহার করেছে, শিলালিপি খোদাই করে কাফির নিধনের, বলছে যে এখানে আবার কোনো অহংকার প্রকাশ করেনি এই বিষয়টা আর কি। আবার এরপরে যে জিনিসটা ছিল যে হিন্দুদেরকে জিজিয়া কর, তো
তো সেইখান থেকে বলছে যে যারা হিন্দু থাকবে তাদেরকে জিজিয়া করের মাধ্যমে তারা থাকতে পারবে, এবং বলছে সম্রাট আওরঙ্গজেবের সময় তিনি অমুসলিমদের উপরে জিজিয়া কর আরোপ করেন। এটা অবশ্য উনি অবশ্য এটা যুক্তি দিচ্ছে যে এটা ধর্মের উপর হস্তক্ষেপ বলা যায় না। একটি মুসলিম প্রশাসন বিধর্মীদের রক্ষণাবেক্ষণ করছে, তার মূল্য হিসেবে অমুসলিমরা এই প্রশাসনকে কর দিচ্ছে। এটা ছিল মোগলদের চুক্তি। কিন্তু অমুসলিমরা এই করকে অন্যায় কর ছাড়া আর কিছু বলতে পারেননি, কারণ দেশের প্রশাসন সমস্ত প্রজার রক্ষণাবেক্ষণ করবে, এটাই স্বাভাবিক। এই করের মাধ্যমে বস্তুতপক্ষে অমুসলিমদের স্বদেশেই বিদেশি এই হলো হিন্দুরা এটা মেনে নিতে পারেনি, কিন্তু উনি দুই পক্ষের কথাটাই বর্ণনা করেছেন। এই হলো বিষয়টা আর কি। আর আপনার ওই সময় যে সোমনাথ মন্দির, তো সেখানে তিনি বলছেন যে এখানে একটা পাতা, এটা 61 পাতায় উনি বলছেন যে অন্ততপক্ষে 3 শতকের মসজিদে ব্যাপক পরিমাণ মন্দিরের মূর্তি সম্বলিত পাথর দেখা যায়। এই ধারণা হতেই পারে যে ত্রিবেণীতে এবং বৌদ্ধ, এখানে একটা জিনিস উনি বলেছেন আর কি, যে রাজধানীর বৌদ্ধ বিহারে যে ধন সম্পদ ছিল তা লুট করেই সন্তুষ্ট হননি, ভিক্ষুদের তারা হত্যা করেছিলেন পাইকারি হারে। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে এই পাইকারি হত্যাকাণ্ডের ফলে এমন অবস্থা হয়েছিল যে বৌদ্ধ বিহারের গ্রন্থগুলি পড়ে বলতে পারেন সেগুলো কিসের বই, এমন লোক জীবিত ছিলেন না। তার মানে এমনভাবে হত্যাকাণ্ড হয়েছে শুধুমাত্র যারা মূর্তি পূজা করে এবং বাঙালি হিন্দু যাদের বলছেন সেই বিষয়গুলো আর কি। এখানে এনামুল হক সাহেব একজন তিনিও বলেছেন যে একটার পর একটা মসজিদ নির্মাণ, তারপরে হিন্দুদেরকে হত্যা, বৌদ্ধদেরকে হত্যা এবং এই জিনিসগুলো। এবং এইখানে বঙ্গে ইসলাম ধর্ম প্রচারের কারণ সম্পর্কে একটা বক্তব্য দিয়েছেন 63 পিতায়। সেখানে বলছে তাদের ধর্মবিশ্বাস এবং রাজশক্তি কাজে লাগিয়ে মুসলমানরা গায়ের জোরে স্থানীয় জনগণকে ধর্মান্তরিত করেছিলেন, এটা বলেছেন। এবং এইখানে আরেকটা জিনিস উনি বলেছেন যে এই মসজিদ নির্মাণের যে ঘটনাটা, সে বলছে হিন্দু মন্দিরের পাথর ব্যবহারের সময় পাথরের অভাব থেকেই করা হয়েছিল এমনটা মনে করার কোনো কারণ নেই। অনেকে বলছেন যে যেহেতু পাথর ছিল না অতএব মন্দির ভেঙে নিয়ে করছে। মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ এবং দেবদেবীর মূর্তি খচিত পাথর দিয়ে মিহরাব তৈরি করাকে অনেকে পুণ্যের কাজ বলে বিবেচনা করতেন, যেমন জাফর খান কাফের নিধনের কথা গর্বের সঙ্গেই বলেছেন। তো এইগুলো হচ্ছে তারা যারা মুসলিম শাসক এবং লেখক তারা কিন্তু এগুলো গোপন করেন নাই কোনো বিষয়গুলো, তারা কিন্তু সরাসরি এই জিনিসগুলো ব্যাপকভাবে বলেছেন। এবং সেই সময় যে সমস্ত পীর, আজকাল অনেকেই পীরদের কথা বলে যে পীরের বিষয়গুলো, যেমন আমাদের বাংলাদেশেও বহু পীর আছে, সেই সময় পীর ছিলেন। এবং সেই পীরদেরকে লক্ষণ সেনের সময় যখন একজন পীর সাহেব আসছিলেন, সেই পীর সাহেবকে যথেষ্ট সমাদর করে লক্ষণ তাকে জায়গা দিয়েছিলেন। এবং আগের দিনে রাজারা গৌর গোবিন্দের ওখানে শাহজালাল সাহেব, তারপরে শাহ মুকদম, অনেক জায়গায় এই পীর সাহেবরা গিয়ে আস্তানা করেছেন হিন্দু রাজ্যে। মূলত সেই সময়কার পীর সাহেবরা যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু যুদ্ধবাজ। আপনি যতগুলো পীর সাহেব দেখবেন সমস্ত পীরের ওখানে যারা যুদ্ধে মারা গেছে, সেখানে একটা সাইনবোর্ড আছে, কালো সাইনবোর্ডের উপরে সাদা অক্ষরে লেখা আপনার এই, তার প্রশিক্ষিত যোদ্ধা। এবং দিল্লি থেকেই তারা, এবং এরা সেনাপতিই গোপনে জাস্ট পীর বেশে এসে, সাধু বেশে আসলে পরে একটা জায়গায় ঢুকতে অসুবিধা হবে না, যার কারণে হিন্দুরা তারা সেখানে বাধাও দেয়নি। যেমন লক্ষণ সেনেরকেও রীতিমতোভাবে ওই এক পীরের কথা বলা আছে। সেই পীর হচ্ছে যে পীর সাহেবের নাম হলো মধ্যপ্রাচ্য থেকে আসতে আরম্ভ করে কথা জানে, লক্ষণ সেনের আমলে একজন পীর কি তাবরিজি নামে একজন আসছিলেন, তিনি লক্ষণ সেন করেছিলেন। এবং এরাই কিন্তু গোপনের তথ্য করে এবং প্রজাদেরকে রাজাদের বিরুদ্ধে খেপিয়ে তুলে সেটা আবার দিল্লিকে জানাতো যে এখন প্রস্তুতি সম্পূর্ণ, এই লোকদের দিয়ে বিশ্বাসঘাতকতা করে ওই রাজ্য দখল করতে হবে। এবং এই কাজগুলোতে পীরের ক্ষেত্রে, এবং একটা কথাও বলা আছে যে এই যে সমস্ত খালি হতো না, যে পরিমাণ ধ্বংস করে প্রচুর হিন্দু মেয়েদেরকে তারা লুটপাট দাঙ্গাহামা করে জোর করে ধরে নিয়ে যেত, যে কারণে পীর সাহেবদের ইসের পাশে একটা খানকা, এটা গল্প প্রচলিত আছে। খানকা শব্দটা যেটা আছে, খানকি আর কি বেশি পারা এই ধরনের বলে আর কি, যে পীর সাহেবদের ইসের পিছনে এই ধরনের, এটা জাস্ট গল্প আমরা শুনি আর কি, এরকম এর বাস্তবতা কথাটা আমরা জানি না আর কি, যে যার কারণে ওই পিছন পাশে এরকম একটা এই মেয়েদেরকে বিভিন্ন জায়গাতে ধরে নিয়ে এসে হিন্দুদের বাড়ির থেকে ওই সমস্ত নিয়ে আসা আসবে আর কি। তো এরপরেও দেখেন সবচাইতে মজার যে বিষয়গুলো আর কি, যে এই যে মন্দির ভাঙা এবং বিভিন্ন সময় করা, তার মধ্যে আপনার যদি বলেন যে আজকে পুরীর যে জগন্নাথ মূর্তি, আপনি দেখবেন যে পুরীর জগন্নাথ মূর্তিটা দেখতে কিন্তু একটা বিকৃত টাইপের আর কি, তার হাত নাই, পা নাই, কি নাই, এই বিষয়গুলো আপনার বর্ণনা করা আছে। আপনার যদি দেখেন, আপনার এই গোলাম মুর্শিদ সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, উনি এটা 70 এবং 70 পাতায় খুব বিস্তারিত বলেছেন। তিনি ইতিহাস আশ্রিত করেই বলেছেন যে কিভাবে আপনার করছিল। সেইখানে ওই বলছেন যে কালা পাহাড়, অনেকে কালা পাহাড়ের আবার বলতে চায় যে সে হিন্দু ছিল, এরকম একটা বর্ণনা করতেছে, কিন্তু বাস্তবতা তা না। তার কারণে এখানে কালা পাহাড়ের যে আপনার, এটা একটু পরে ব্যাখ্যা করছি, সেটা আমাদের
ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, উনি ইতিহাস তথ্য সংগ্রহ করেই বলেছেন যে না, উনি মূলত হচ্ছে আপনার ছিলেন না। তো উনি হলো সুলেমান কোরআনের যে তার হলো কালাপাহাড় হলো আপনার 125 নম্বর খাতায় উনি বর্ণনা করেছেন এই বইয়ের মধ্যে। তো সেখানে যেটা বলেছেন যে এসের দিকে সেখানে বলছে সুলেমান কোরআনের সেনাপতি কালাপাহাড় হিন্দু রাজ্যের বিরুদ্ধে অভিযান এবং হিন্দুদের মন্দির এবং দেবমূর্তি ধ্বংস করার ইতিহাস খ্যাত হয়ে আছেন। ইনি প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণ ছিলেন এবং পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন কিংবদন্তি আছে, কিন্তু এই কিংবদন্তির কোনো ভিত্তি নাই। আবুল ফজলের আকবরনামা, বাদাওনের নন্তখব ও তাওরিক এবং নিয়ামতুল্লাহর মকজান ই আফগানি হইতে প্রামাণিকভাবে জানতে পারা যায় যে কালাপাহাড় জন্মগতভাবে মুসলমান এবং আফগান ছিলেন। তিনি সেকেন্দার সুরের ভ্রাতা ছিলেন এবং তার নামান্তর ছিল রাজু। এই রাজু থাকার জন্য অনেকে মনে করছে এটা হিন্দু। তো এই যে কালাপাহাড়ের যে বিষয়গুলো, সে শুধুমাত্র পুরীর একটা মন্দির না, সেখানে মানে এসের দিকে বলা আছে যে হাজার হাজার তিনি সুলেমান সেনাপতি বলছে যে নাথান এবং তার আত্মস্মৃতিতে বাহার স্থানে গায়েবিতে নামে একটা মুসলিম লেখকের লেখা বই বলছে, মুসলিম অভিযানের পর কয়েক হাজার স্থানীয় নারী বন্দী এবং ধর্ষণ করার ঘটনা লিখেছেন এবং তাতে বলা হয়েছে যে সেনাপতি যখন সৈন্যদের এই কীর্তির কথা জানতে পারলেন তখন তিনি নারীদের মুক্তি দেওয়ার আদেশ দেন, কিন্তু এই নারীদের বাড়িতে ফেরত পাঠানোর সময় তাদের অনেকের কোনো বস্ত্র ছিল না। অনুমান করা অসম্ভব হয় না যে অনেক ক্ষেত্রে এই মহিলাদের স্বগৃহ বা স্বজনদের মধ্যে আর ফিরে যাওয়ার কোনো উপায় থাকতো না। কোনো পরিবারে এমন হলে পরিবারের পক্ষ সামাজিক মর্যাদার কারণে ওই পরিবার ধরে ধর্মান্তরিত হয়ে যেত এরকম, এবং সমাজচ্যুত করা হতো ওই জিনিসগুলো আর কি। এবং সেখানে বলা আছে যে একবার সমাজচ্যুত হওয়ার পরে জেদের বসে হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এরপরে এই ধরনের বহু দেখা গেছে আপনার যশোরের এক পীর আলী মোহাম্মদ তাহিরের ঘটনা বলা আছে, অনেকে জাত খুঁয়ে এরকম করা হয়তো। পীর আলীদের মতো শেখ খানিদের এরকম একটা দোষ এরকম ঘটনা ঘটছিল, এই ধরনের বর্ণনা এসের মধ্যে আছে। এই হলো মূলত হচ্ছে মধ্যযুগের মানে সেই সময়কার যে ঘটনাগুলো সেইটা আর কি। এরপরে দেখেন আপনাকে বলি যে আপনার যেটা আমরা বলছিলাম যে বাংলা সংস্কৃতি ডক্টর এম এ রহিম তিনি একটা ঘটনার কথা বর্ণনা করেছেন যে কী ধরনের, উনি কিন্তু যতগুলো পীর দরবেশের কথা বলেছেন এম এ রহিম সাহেব, সেখানে প্রত্যেক পীর সাহেবই কিন্তু যুদ্ধবাজ, এবং একটা ঘটনার ন্যায় বিচারের বিষয়ে উনি বর্ণনা করেছেন আপনার এই ওনার এই 92 নম্বর পাতায়। সেখানে যে জিনিসটা বলছেন জাস্ট আমি একটু পড়ে শোনাই। ন্যায় বিচার, ওনার চোখে এটা ন্যায় বিচারের কথাই বলছেন, আপনার চোখে কি হবে সেটা আপনার দেখবেন। বলছে, বৃন্দাবন নামক একজন হিন্দু তালুকদার ও একজন মুসলিম ফকিরের ঘটনা থেকে এর প্রমাণ মেলে। ফকিরটি ভিক্ষা চায়, বৃন্দাবন তাকে বাড়ির বাহির করিয়া দেয়। অপমানিত হয়ে ফকির বৃন্দাবনের ঘরের সন্নিকটে রাস্তার উপর একটি প্রাচীর নির্মাণ করে, এটাকে মসজিদ রূপে ব্যবহার করতে থাকে। বৃন্দাবনকে দেখা মাত্র সে উচ্চস্বরে আজান দিত। বৃন্দাবনেতে বিরক্ত হয় এবং একদিন দেয়ালটি ভেঙে দেয় এবং ফকিরকে তিরস্কৃত এবং বিতাড়িত করে। ফকির কাজী মোহাম্মদ শরফ এবং মুশফিকুল খানের নিকটে প্রতিকার প্রার্থনা করেন। ফকিরকে অপমান করার জন্য কাজী ইসলামী আইন অনুসারে তার বৃন্দাবনের ফাঁসির হুকুম দেন এবং সুবেদার যুবরাজ আজিম উসান এবং দেওয়ান মুশফিকুল খান বৃন্দাবনের জীবন রক্ষার চেষ্টা করেন, কিন্তু কাজী স্বয়ং একদিন অভিযুক্ত ব্যক্তিকে তীর নিক্ষেপ করে হত্যা করেন। তাইলে আমার বাড়ির পর একজন ভিক্ষুক আসছে, আমি তার ভিক্ষা না দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে অন্দরমহলে, আমি তাকে তাড়িয়ে দিছি। সে আমার বাড়ির পাশে একটা সে বেড়া দিয়ে সেটাকে মসজিদ বানায় উচ্চস্বরে আমি যখন বেরোবো আসবো আমাকে আজান দিয়ে আমাকে ত্যক্ত বিরক্ত করবে, এবং আমি তার এইখান থেকে বিদায় করলে পরে সে অপমানিত হলো। সে অপমানের বিচার করলো কি যে আমার ফাঁসি। তাহলে এই হচ্ছে মধ্যযুগের ন্যায় বিচারের যে উদাহরণটা, এটা আপনার ডক্টর আপনার এম এ রহিম উদাহরণ এটা বই করেছেন, এবং এই ধরনের আরও বহু যে বিষয়গুলো সেই বিষয়গুলো করা আছে। তার মানে মধ্যযুগের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর মধ্যে কোনো জায়গায় বলা আছে না যে হিন্দু মুসলিম একাকার করে একসঙ্গে মিলেমিশে একসঙ্গে তারা করেছে, এরকম কোনো ইতিহাস মানে তাদের মধ্যে নাই। এবং আপনার দেখেন এইখানে একটা বই আছে যে মুসলিম শাসনের ইতিহাস, এই ইতিহাসের আপনার নুরুন নবী একটা বিখ্যাত লেখক আর কি, সেই তার বইয়ের মধ্যে বহু জায়গায় বলছে যে কিভাবে দেশে অত্যাচার করে হিন্দু মেয়েদেরকে ধ্বংস করার যে ইতিহাস, সেই ইতিহাসগুলো ব্যাপকভাবে বর্ণনা করা আছে, এবং মূর্তি ভাঙা, অরাজকতা তৈরি করা, এই জিনিসগুলো তাদের মধ্যে ছিল আর কি। তো এই বিষয়গুলো মানে উনি ব্যাখ্যা করেছেন। আর আপনার আরও যে ইসের মধ্যে তো বাংলার আনন্দ চন্দ্র রায়, বাদশাহী আমল, এই সমস্ত বইয়ের মধ্যে বহু ব্যাপার আছে, তো আমরা আজকে অত বেশি করব না। তো এইখানে একটা যেমন ধরেন আপনার মানে কী ধরনের প্রতারণা, কী ধরনের আপনার এই সোনারগাঁর একটা ঘটনা আমি বর্ণনা করি। যে আপনারা জানেন যে ইশাখা সোনাময়ীকে কেদার রায়ের একটা বোনকে বিয়ে করেছিল মানে করে, সেখানে মানে অনেক সময়
দেখা যাচ্ছে তাদের ঘরের মধ্যে ওই সোনাময়ী চাঁদ রায়ের বাড়িতে আসছে, তো অতিথি আপ্যায়ন করেছে। আপ্যায়ন করার পরেই যেই তার মানে বোন সোনাময়ীকে দেখছে, এখন তার ওইখান থেকে চিঠি পাঠিয়ে দিল যে আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। এবং সাধারণত কোনো হিন্দু পরিবার তো তা করবে না, এবং সেইটা না করলে উভয়ের মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধের এক পর্যায়ে শেষ পর্যন্ত ইশাখা মানে স্বীকার করলো যে সে যুদ্ধে পরাস্ত হলো। পরাস্ত হওয়ার পরে বললো যে আমি করছি, যে আমি এই পদ থেকে সরে আসলাম। তো সরে আসে, সেখানে যখন যুদ্ধ মানে হচ্ছে, মানে চুক্তিনামা সই হচ্ছে, সেই অবস্থায় ইশাখা অন্য একজন লোককে, একজন এই আপনার চাঁদ রায়ের একজন লোককে বহু টাকার কন্ট্যাক্ট দিয়ে মানে কন্ট্যাক্ট করে তাকে সোনাময়ীর বাড়িতে, চাঁদ রায়ের বাড়িতে পাঠিয়েছে দ্রুত গতিতে, যে আপনি গিয়ে ওইখানে বলেন যে চাঁদ রায় এবং কেদার রায় গ্রেপ্তার, একমাত্র এখনই সেই আপনার ঘোষণা চাঁদ রায়ের রাজ্য বিক্রমপুরীতে আক্রমণ হবে, আপনারা এখনই যদি পারেন সরিয়ে দেন। তো তখন ওই সেই সোনাময়ীর মা অত্যন্ত ব্যথিত হলো, বললো যে আমার রাজ্য দায় যাক, কিন্তু আমার মেয়ের যেন সম্মান নষ্ট না হয়। তো তখন আবার ওই লোকটাই বলছে যে তাহলে এক কাজ করেন, আমরা অন্য এক জায়গায়, কি একটা জায়গার নাম বলতেছে, যে ওইখানে গিয়ে মেয়েটাকে রাখা যেতে পারে, সেখানে না এই বলে নৌকা নিয়ে সেখানে মানে সেই বলছে যে এক কাজ করা যাক, সেখানে বলছে সোনাময়ীকে তার শ্বশুরালয়ে চন্দ্রদ্বীপে রাখিয়া আসলে এইরূপ নিশ্চিন্ত থাকা যাইতে পারে। রঘুনন্দনও এই কথার প্রতিবাদ করিলেন বটে, কিন্তু রানী কোনো মতেই সম্মতি আনিতে পারিলেন না। তিনি নৌকা যোগে রাজকন্যাকে শ্বশুরালয়ে পাঠানো স্থির হইলে ধূর্ত শ্রীমন্ত তাহাকে রক্ষক হইয়া চলিল। সে নাবিকদের সহিত পূর্বেই শ্রীমন্ত বন্দোবস্ত করিয়া রাখিয়াছিল, তদনুসারে তারা চন্দ্রদ্বীপের পরিবর্তে নৌকা সোনারগাঁর অভিমুখে চালাইয়া দিল। তার মানে তাকে শ্বশুরবাড়ি মানে আক্রমণের ভয় দেখিয়ে যে মানে সেখান থেকে সেই মেয়েটাকে বের করে নিয়ে সেখান থেকে নৌকায় করে নিয়ে তার মাধ্যমে এসে পাঠিয়ে দিল সোনারগাঁয়। তো এই যে মানে এই করেছে, তো সেখানে যে মানে অনেকে বলে যে মিলমিশ হয়েছে এইসব বিষয়গুলো, এটা একেবারেই মানে বাস্তব ইতিহাস না। শুধু তাই না, বাস্তব যে বিষয়গুলো যদি আমি এখন থেকেও বলি, এবং তাহলে যদি বলেন যে তাহলে এই বাঙালি সংস্কৃতির এটা আসলো কিভাবে, মানে এই চর্চাটা কেন আমাদের মাঝে এই চলে আসলো, যদি এইরকমই যদি উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো মানে না থাকে, সমতা না থাকে, যদি মিলমিশ না থাকে, তাহলে মানে সেই বিষয় নিয়ে যদি ব্যাখ্যা করতে দেখেন যে 47 সালে যখন দেশ ভাগ হয়, তখনও কিন্তু মুসলিম নেতারা, আপনি জানেন যে বাংলাদেশের যে মুসলিমরা, তারা কিন্তু 97% ভোট দিয়েছে পাকিস্তান ভাগের, ভারত ভাগের পক্ষে। তারা কি বলতে চাচ্ছে যে হিন্দু এবং মুসলিম দুটো আলাদা জাতি, দুটো আলাদা খাদ্যাভ্যাস আলাদা, মহাপুরুষ আলাদা, দৈনন্দিন আচার বিচার আলাদা, পোশাক পরিচ্ছদ আলাদা, ইতিহাস ঐতিহ্য আলাদা। অতএব কোনো অবস্থাতেই মুসলমানরা হিন্দুদের সঙ্গে বসবাস করতে পারবে না এবং আলাদা দেশ চায়। তো সেই অনুযায়ী পাকিস্তান হয়ে গেল। তো পাকিস্তান যখন হলো, তখন পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল। আপনারা জানেন যে 72টি সিট ছিল হিন্দুদের পার্লামেন্টে, এবং তারা পাকিস্তান কায়েম করার সঙ্গে সঙ্গেই তারা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট করে সমস্ত হিন্দু জমিদার, বাংলাদেশের সমস্ত জমিদার 99% জমিদার ছিল হিন্দু, দু একজন মুসলিম জমিদার ছিল, তারা সেই জমিদারিগুলো কিনে নিল। কিনে নেওয়ার পরে তখন দেখলো যে 72টি সিট আছে পার্লামেন্টে। অর্থাৎ এই সিটগুলো কিভাবে চিন্তা ভাবনার মধ্যে হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী এই বিষয়গুলো ব্যাখ্যা করেছে। সেখানে সোহরাওয়ার্দী কি বললেন, তিনি বললেন যে প্রথমত তিনিই কিন্তু বলছেন যে মুসলমানের সঙ্গে হিন্দুরা একসঙ্গে বসবাস করতে পারে না, এই কথাটা তিনি বলেছেন। বলার পরে তিনি আবার মানে নতুন করে একটা অস্ত্র খাড়া করলেন যে হিন্দুদেরকে এনিহাও পার্লামেন্ট থেকে বের করতে হবে। এই পার্লামেন্ট থেকে বের করার জন্য যে তত্ত্বটা আবিষ্কার করলেন, উনি হঠাৎ করে ভোল পাল্টিয়ে, যারা মাত্র 1947 থেকে 1953 সালের মধ্যেই ওনারা ভোল পাল্টে বললো যে না, আমরা বাঙালি, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারি, আমাদের 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি অমুক তমুক সেটা একটা। এবং সেই বিষয়গুলো উনি কেন এটা বললেন, মানে এই ভোলটা কেন পাল্টালেন, সেই বিষয়গুলো আপনাদের একটু করে শোনা। এটা দেখেন আপনার হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দীর জীবন কথা, এটা হচ্ছে মোহাম্মদ হার তালুকদারের সম্পাদিত বইয়ের মধ্যে আপনার 74 নম্বর পাতা। এখানে দেখেন ক্লিয়ার বিষয়টা উনি ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাটা কি বলেছেন যে আঞ্চলিক মৌলিকত্ব তথা ভৌগোলিক বৈপরীত্যের এই স্বীকৃতি পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসন অনুমোদন এবং পৃথক যুক্ত নির্বাচন অপরিহার্য হয়ে পড়ে। সোহরাওয়ার্দী উল্লেখ করেন যে পৃথক নির্বাচন প্রথার প্রবর্তন করা হলে হিন্দু সংখ্যালঘুরা জাতীয় সংসদে এক বিরাট সংখ্যক আসন আদানে সক্ষম হবেন, এবং তাদের এতে করে তাদের উপর বিবাদমান দুই মুসলিম গ্রুপের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিধানের দায়িত্ব অর্পিত হবে, যা পূর্ব পাকিস্তানের স্বার্থ অনুকূল বলে বিবেচিত হবে না। তার মতে সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে হিন্দুরা সবসময় থাকবে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। পক্ষান্তরে দেশের দুই অংশে বিদ্যমান বিবাদের প্রেক্ষাপটে মুসলমানরা সবসময় বিভক্ত এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্ভরশীল হয়ে থাকবে। কিন্তু যুক্ত নির্বাচন প্রথায় হিন্দু সম্প্রদায় মিশে যাবে সমন্বিত বাঙালি জাতিসত্তায়, এবং তখন
একক একটি অবস্থানে থেকে সুসংহত পশ্চিম পাকিস্তানের মোকাবেলা করতে সক্ষম হবে। অতএব বলা যায় যে পূর্ব পাকিস্তানের যুক্ত নির্বাচন এবং স্বায়ত্তশাসনের জন্য তাদের এইসব আর কি। তাহলে মূল বিষয়টা তাদের যে কাজটা, সেই কাজটা প্রথমেই গেল হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করা, এবং পার্লামেন্ট থেকে বের করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থাটাকে বাদ দিয়ে যৌথ নির্বাচনে আনা। অথচ এই পৃথক নির্বাচন কিন্তু মুসলিম লীগই প্রথম দাবি করেছিল 1909 সালে। তারা বলেছিল যে না, মুসলিমদের জন্য আলাদা এই চাই, তারা না হলে পার্লামেন্টে ঢুকতে পারতেছে না। এবং এই যে তারা ঢুকতে পারতেছে না, এই বিষয়গুলো আমি আপনাদের একটু দেখাই যে এই বিষয়গুলো, এবং তারা ঠিক এই বিষয়গুলো যখন আপনার এই নির্বাচন নিয়ে মানে তুমুল চর্চা হচ্ছে, তখন দেখেন এই বিষয়গুলো নিয়ে মানে করছে, তখন দেখেন তার বইয়ের মধ্যে হিন্দু আধিপত্যের ভয় উপরে লেখা আছে। নিচে যেখানে বলছে যে কেন যুক্ত নির্বাচনটা ফিরিয়ে আনতে হবে, সেই বিষয়ে উনি বলেছেন যে পূর্ব পাকিস্তান একটা বক্তব্য আর কি, পূর্ব পাকিস্তানের জীবনের যুক্ত নির্বাচনের ভূমিকা নিয়ে কয়েকটি উদাহরণ দেবো। খুলনা জেলায় হিন্দু মুসলমান অধিবাসীর সংখ্যা প্রায় সমান, সেখানে পৃথক নির্বাচন প্রথায় প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছে 8 জন মুসলমান এবং 7 জন হিন্দু। অথচ 30 সদস্যের জেলা বোর্ডে যুক্ত নির্বাচনে নির্বাচিত হয়েছেন 28 জন মুসলমান এবং 2 জন হিন্দু। পৃথক নির্বাচনে এই সংখ্যা হতো 16 জন মুসলমান, 14 জন হিন্দু। ফরিদপুর জেলা বোর্ডে যেখানে পৃথক নির্বাচন ব্যবস্থা অনুযায়ী 25 জন মুসলমান এবং 11 জন হিন্দু থাকার কথা, সেখানে যুক্ত নির্বাচনের বদলতে 32 জন মুসলমান এবং 4 জন হিন্দু সদস্য নির্বাচিত হয়েছেন। এই সংখ্যা তত্ত্বগুলোর ওপর আর কোনো মন্তব্যের প্রয়োজন নেই। এতে এই কথাই প্রমাণিত হয় যে যুক্ত নির্বাচন ব্যবস্থায় হিন্দুরা যদি মুসলমানদের সাথে সহযোগিতা না করে বা একাত্ম হয়ে না দেয়, তাহলে নির্বাচিত হতে পারবে না। জনপ্রতিনিধিত্বের ব্যাপারে যুক্ত নির্বাচন ব্যবস্থা যদি কারো স্বার্থহানি করে, তাহলে তা করবে হিন্দুদেরই। তার মানে তিনি এই যে প্রথমেই বললেন যে এদেরকে যদি একেবারে বাঙালি জাতীয়সত্তার মধ্যে মিক্সড করে দেওয়া যায়, তাহলে এরা আর কখনোই নির্বাচিত হতে পারবে না, একেবারে স্পষ্ট করে বলে দিল আর কি। তো এখন সেই বিষয়গুলো নিয়েই দেখেন আপনার এসের দিকে তাদের টার্গেটই হলো যে হিন্দুদেরকে কিভাবে মানে বাঙালি তৈরি করা যায়, এবং বাঙালি তৈরি করতে গেলে পরেই বাঙালি হয়ে গেলেই তখন সমন্বিত বাঙালি জাতীয় সত্তার মধ্যে তারা মিশে যাবে, তখন আর তারা পার্লামেন্টে ঢুকতে পারবে না যদি আধা মুসলমান না হয়। যেমন ধরেন এখন একজন এমপি আছে, তার 2-3 খান মেয়ে মুসলিমদের সঙ্গে বিয়ে দিয়ে তারপরে মন্ত্রী। ঠিক এই জিনিসটাই কিন্তু সরাদ্দি কিন্তু দেখেন ওই কথাটাই ওইখানে বলছিল। আগে বলছে কি, আগে বললেন যে সরাদ্দি প্রমাণ করতে চেষ্টা করেছিলেন যে হিন্দু এবং মুসলমানের পক্ষে একত্রে বসবাস করা অসম্ভব, একেবারে ক্লিয়ার করে উনি বলছেন ওনার বইয়ের মধ্যে। আর এক জায়গায় উনি যখন দেখলেন পাকিস্তান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি ভোল পাল্টে ফেললেন। ভোল পাল্টায় তিনি কি বলতেছেন যে না, হিন্দু এবং মুসলমান 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা একসঙ্গে মিলেমিশে করব। অথচ এই করেই এই মুসলিম লীগ সরাদ্দি সাহেবরাই দেখেন এখানে দেশভাগ নিশ্চিত করার জন্য উদ্দেশ্যে মুসলিম লীগের তরফ থেকে ওই বছরের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করার কর্মসূচি নেয়। প্রধানমন্ত্রী সরাদ্দি এই দিনকে সরকারি ছুটি ঘোষণা করেন, এবং এই দিনে কলকাতায় 10,000 হিন্দু মানে হত্যাকাণ্ডের শিকার হয় ওই দিনে। তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলো করেছে কেন? যে একটা আতঙ্ক তৈরি করে হিন্দুদের কাছ থেকে এই করা যে এটা কোনো মতেই একসঙ্গে থাকলে এই হত্যাকাণ্ড চিরকাল চলতেই থাকবে, অতএব যে কোনোভাবে এটা মানে আলাদা পাকিস্তান যাতে কায়েম হয়ে যায়। এবং এই জিনিসগুলো শুধু তাই না, এর সঙ্গে দেখেন ইংরেজরাও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল। ইংরেজরাও চেয়েছে কি যে হিন্দুদেরকে মানে করে দেয়া, মানে হিন্দুদেরকে কণ্ঠসা করে ফেলানো। এবং এই কণ্ঠসা করার জন্য তারা কী করলেন, দেশভাগের আগেই তারা পার্লামেন্টে ব্যাপকভাবে হিন্দুদেরকে মানে কণ্ঠসা করার চেষ্টা করলো। এবং কণ্ঠসার মধ্যে আপনার একটা জিনিসগুলো আপনার দেখলে হবে না, যে যেমন ধরেন আপনার পরিসংখ্যান এবং গবেষণা, হিন্দু মুসলিম শিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় কতগুলো সার্টিফিকেট পেয়েছে, সেই পরিসংখ্যান যে সেই পরিসংখ্যানের মধ্যে দেখেন ওইখানে বলছে কি মুসলিম কত, মুসলিম হলো 52% জনসংখ্যার মধ্যে আপনার 1857 থেকে 1901 পর্যন্ত, অর্থাৎ প্রায় 50 বছরে মোট গ্রাজুয়েশনের সংখ্যা ছিল 338 জন। কিন্তু হিন্দুর ক্ষেত্রে যে জিনিসটা বলছে দেখেন, হিন্দু বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়, শুধু বন্দ্যোপাধ্যায় আছে 422 এবং মুখোপাধ্যায় আছে 518। কোনো সময় হিন্দু একজোট হিসেবে তারা কিন্তু সংখ্যা গণনা করতেছে না। এবং আরও যে ঘোষ মানে থেকে আরম্ভ করে বহু সম্প্রদায় হিন্দুদের আছে, সেগুলো না করে হিন্দুদেরকে টোটালটা অঙ্ক করতেছে না। তার মানে পরিসংখ্যানে এদেরকে সবসময় ছোট করে রাখা, যে এদেরকে মানে অল্পর মধ্যে করে রাখে যাতে করা যায়। শুধু তাই না, এরা কী করলেন দেখেন, আপনার ওদিকে যখন বাটোয়ারার প্রশ্ন আসলে 1932 সালে বাটোয়ারার মাধ্যমে মুসলিম এবং নিম্নবর্ণের হিন্দু মানে হিন্দুদের মধ্যে 2 ভাগ করে ফেলতেছে, এবং ইউরোপীয় সদস্যের আরও ছাড় দেওয়া হয় এবং ঠিক করা হয় যে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় মুসলমানদের জন্য শতকরা 48 ভাগ, হিন্দুদের জন্য 39 ভাগ, ইউরোপীয়দের জন্য 10 ভাগ আসন বরাদ্দ থাকবে।
তার মানে বিষয়টা কি, হিন্দু কিন্তু তখনও বেশি, মুসলিমরা মানে সর্বভারতীয় মুসলিমদের সংখ্যা সব মিলে আপনার 25%-এর বেশি না, কিন্তু 48% তাদের সিট, পার্লামেন্টে সিট দিয়ে দিচ্ছে, এবং হিন্দুদের মধ্যে দিচ্ছে 39, মানে হিন্দুরা যত বেশি তার চেয়ে আরও কমায় দিচ্ছে। এইখানে কি করলো, যখন দেশভাগের পথে সাম্প্রদায়িক বাটোয়ারা এবং পুনা চুক্তির পরিপ্রেক্ষিতে সরকার তৃতীয়বারের মতো আইন সংস্কার করে 1935 সালে। এই সংস্কার আইনে বঙ্গীয় ব্যবস্থা সভায় 250 আসনের মধ্যে 250 আসনের মধ্যে মুসলমানদের জন্য সংরক্ষণ করা হলে 119, নিম্নবর্ণের হিন্দুদের জন্য 30, ইউরোপীয়দের জন্য 25, অপরপক্ষে বর্ণ হিন্দুদের জন্য বরাদ্দ হলো মাত্র 58টি। এছাড়া ভোটদাতাদের সংখ্যা 1919 সালের তুলনায় আরও বেশি। তার মানে এই যে প্রথম থেকে ইংরেজরা, এবং মানে কেন ইংরেজরা এই বিরোধিতা করতেছেন, হিন্দুদের মানে উভয় মিলে কেন হিন্দুদেরকে কণ্ঠসা করার চেষ্টা করতেছেন, সেই কণ্ঠসা করানো হচ্ছে যে হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করে রাখা, নানান তফসিল গোষ্ঠী বানানো, অমুক গোষ্ঠী, নিম্নবর্ণ, অমুক বর্ণ, তমুক করে ভাগ 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 করে রাখা, আর মুসলিমদেরকে এগিয়ে দেওয়া, তাদেরকে যত না সংখ্যা তার চেয়ে বেশি করে পার্লামেন্টে সিট, চাকরিতে সিট, এমনকি কলকাতার মেয়র বানাচ্ছে, কলকাতা বাংলা মিলে, তখনও কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তারপরেও সরদ দিকে বানাচ্ছে প্রধানমন্ত্রী। মানে এই যে বিষয়গুলো একটার পর একটাগুলো তারা এই কাজগুলো করতেছে, এবং তখন পর্যন্ত তারা কিন্তু ভাগাভাগি, মানে এই বাঙালি কথাটা আসে নাই যে আমরা বাঙালি একসঙ্গে বাংলা মিলিয়ে মিশে একসঙ্গে থাকি, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে মানে কোনো সময় কাজ করতেছে না, তখনও পর্যন্ত তারা কিন্তু হিন্দু মুসলিম এই বিষয়গুলো। এখন আমাদের বক্তব্য যেটা, তার সেই বক্তব্য হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ আনার পিছনে যে কাজটা করলো সেটা হচ্ছে ওই হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করা। যদি তাই না হয়, 1000 বছরের ইতিহাসে হিন্দুরা কোনোদিন কোরআন পড়িয়ে দেখার চেষ্টা করে নাই, মুসলমানরাও হিন্দুদের বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারতের প্রতি ভক্তিও নাই, শ্রদ্ধাও নাই, এও করে নাই। যদি বাঙালি সংস্কৃতি যদি বলতে হয়, যদি মনে করেন যে ঠিক আছে সংস্কৃত ভাষাও বাদ, আরবি ভাষাও বাদ, বাংলাদেশ থেকে আরবের মানে পার্থক্য শুধু আবহাওয়াগত না, মানে ভাষাগত না, বা আরবি ভাষী বাঙালিরা কোনোদিনও বুঝতো না। এরপরেও প্রত্যেকটি মুসলিম তাদের ছেলে মেয়েদের নাম রাখে কিন্তু আরবি ভাষায়, কোনোদিন এই বাংলাকে ভালোবেসে বাংলায় তাদের ছেলে মেয়েদের নাম রাখে নেই। কিংবা বাঙালি সংস্কৃতির যে বিষয়টা, বাঙালি সংস্কৃতি বলতে গেলে বাঙালি ধর্ম প্রচার, যেটা অন্নদামঙ্গল, মনসামঙ্গল কিংবা চৈতন্যদেবের যে ধর্মীয় আন্দোলন, এই হলো প্রকৃত বাংলায় চর্চা হয়ে গেছে। অন্য ধরুন বেদ, বেদান্ত, সংস্কৃত ভাষা আপনি নাই বা করলেন, কিন্তু বাংলার চৈতন্যদেবের যে আন্দোলন, ধর্ম আন্দোলন, তার সঙ্গে কোনো মুসলমানরা যোগ দেয়নি, বরং তার মানে আন্দোলনে সেই সময় চৈতন্যদেবকে ধরার জন্য হুসেন শাহ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, তার কীর্তনের আসর লণ্ডভণ্ড করেছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার মানে কোনোদিনও এই মুসলিমরা যে কথাটা বলতে চাচ্ছে যে আমরা 1000 বছর ধরে মুসলিম শাসন আমরা করতেছি, বাস্তবে তা না। তার মানে এখান থেকে বাঙালি সংস্কৃতি বলতে বাঙালির যেটা হচ্ছে এই ভূমিতেই বাঙালি, যেমন আপনার এখনও যারা বাঙালিরা যে ধর্ম আচরণ করে, যে একই জায়গায় একটা মণ্ডপ তৈরি করে তার চারপাশে কীর্তন গাচ্ছে বাংলায় কীর্তন, কিন্তু মুসলিমরা কিন্তু আজও পর্যন্ত তাদের প্রার্থনাটা বাংলায় করে নেই, তারা কিন্তু আরবির প্রতি এবং আরবের প্রতি আনুগত্যটা তাদের সে আমলে ছিল, এখনও আছে। এবং এই যে আপনার ব্রিটিশ শাসন পর্যন্ত আমরা যেটা দেখালাম, তখনও পর্যন্ত তারা কিন্তু বলে নাই যে আমরা বাঙালি, এবং একসঙ্গে মিলেমিশে হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে থাকা যায় তা না। এবং হিন্দুরাও কোনোদিন তাদের মেয়ে আনুষ্ঠানিকভাবে মুসলিমদের সঙ্গে বিয়ে দেয়নি, মুসলিমরাও কেউ তাদের ছেলে মেয়েদের আনুষ্ঠানিকভাবে হিন্দু ঘরে বিয়ে দেয়নি, 2-4টে লুকিয়ে পালিয়ে যেটা গেছে সেটা আলাদা। আর মধ্যযুগ পর্যন্ত সেগুলো লুটপাট, দাঙ্গা হাঙ্গামা, গলা কেটে এভাবে হত্যা করে এভাবে নিয়েছে, সেটা তো আপনাদের মানে মুসলিম ঐতিহাসিকদের লেখা থেকে আমি দেখালাম আর কি। তো এখন যে বিষয়গুলো, তাহলে এই যে বাঙালি সংস্কৃতি, বাঙালি চর্চা, যে কথা নিয়ে এখন অনেকেই খুব হৈ হৈ করে, ফলাফলটা কী হয়ে গেছে, মুসলিমরা তাদের ধর্মটাকে আঁকড়ে ধরে রাখছে, তাদের ভাষাটাকে আঁকড়ে ধরে রাখছে, তারা কোনো মতেই তার ধর্ম থেকে মানে সরে দেয়নি। মাঝের থেকে হিন্দুরা কী করলো, মানে তারা হিন্দুত্বটাকে বিসর্জন দিয়ে তারা বাঙালি হয়ে গেছে। এই বাঙালি হওয়ার ফলাফলটা কী হলো, এই ভারত ভাগ করলো তারা, ভারত ভাগ করার পাকিস্তান হওয়ার পরেও হিন্দুদের পার্লামেন্টের সিটগুলো তারা ছেড়ে দিল, তাদের জমিদারি চলে গেল, তাদের মানে পূজা পার্বণ যেগুলো, সেই পূজা পার্বণগুলো থেকে এখন উচ্ছেদ, তারা আগের মতো নাই। বিভিন্ন মঠ মন্দির, শুধু মঠ মন্দির এখন না, আপনি রাজধানী মার্কেট যেটা নিয়ে আমরা কয়েকদিন আগে বলছিলাম, এখানে দেখেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সারাদিন ধরে এই বাঙালি জাতীয়তাবাদ করতে করতে আমাদেরকে উস্কিয়ে দিচ্ছে যে বিএনপি জামাত, বিএনপি খারাপ, জামাত খারাপ। তাহলে রাজধানী মার্কেট যে মুক্তিযোদ্ধারা যারা দখল করলো, ওটা দেবত্বর প্রপার্টি, আমাদের 51 DLR 300 পাতায় স্পষ্ট করে বলা আছে যে কোনো সম্পত্তি একবার যদি দেবত্বর ঘোষণা হয়, ওইটা অনন্তকাল ধরেই এটা দেবত্ব থাকবে, ওইটা কোনো মতোই সেকুলার সম্পত্তি হবে না। তাহলে সরকার জানে, সেকুলাররা জানে, আজকে যে সেকুলার সরকার তারা জানে, তাহলে ওই দেবত্বর প্রপার্টি হিন্দুদের হাতে ফেরত দিচ্ছে না কেন? নিচ্ছে তো মুক্তিযোদ্ধারা, জামাত তো আর দখল করে নেই। আমরা এই কথা বললে পরে তো আমার আবার সকাল বিকাল জামাত বলে টাইটেল দেয় আর কি, যে আমি যদি সত্য কথাটা বলে ফেলি। তো সেই কারণেই মূল যে বিষয়টা,
সে হচ্ছে যারা এই সেকুলারিজম প্রচার করছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, যারা আপনার এই বাঙালি জাতীয়তাবাদের কথা বলছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দুদেরকে একবারে ধ্বংস করে বিলুপ্ত করে দেয়া। মূল বিষয়টা এটা। আপনি দেখেন যতগুলো হিন্দু মেয়ে কনভার্ট হয়ে মানে মুসলিমদের হাত, ছেলেদের হাত দিয়ে যে যাচ্ছে, সবগুলো কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। কারণ হচ্ছে এরাই মানে ঘরের মধ্যে ঢোকার সুযোগ পায়, বাড়ির মধ্যে ঢোকার সুযোগ পাচ্ছে, এবং তারাই কিন্তু এই কাজগুলো একের পর এক মানে করে যাচ্ছে। তাহলে একদিকে আমাদের মেয়ে যাচ্ছে, সম্পদ যাচ্ছে, একদিকে আমাদের মন্দির তারা দখল করে নিচ্ছে, মন্দির যে করে দখল করছে তারা কিন্তু সবগুলোই এই এদের দ্বারাই। তো সেই কারণেই আজকে আমরা যে কথাটা বলছিলাম আর কি, যে আপনার সেদিকে দেখেন আমরা চৈতন্যদেবের সময় আরেকটা ঘটনা ঘটছিল আপনার। সেই ঘটনাটা হলো আপনার হরিদাস নামে একজন মুসলিম, সে হচ্ছে চৈতন্যদেবের আন্দোলনে যুক্ত হয়েছিল তাকে। তো সেইখানে আপনার এই হরিদাস, এটা হচ্ছে আপনার এই বেনাপোলের পাশেই তার একটা মন্দির, এই কয়েকদিন আগে আমরা দেখেছি সেইখানে আছে আর কি। সেই হরিদাসকে ধরে এনে তাকে 22 বাজারে বেত্রাঘাত করে তারপরে হত্যা করা হয়েছে। তাহলে একটা মানে শুধু বাঙালি সংস্কৃতি মানে চর্চা করলে পরে তাকে মুসলিম শাসকরা এই ধরনের নির্যাতন নিপীড়ন করেছে। তো এখন যারা বলতে চাচ্ছে যে আপনার ইসের দিকে বাঙালি সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতির মূল বিষয়টা এখনও নাই। কেন নাই? আপনি দেখেন যে এই আমাদের এয়ারপোর্টের সামনে একটা লালন শাহ, আপনি লালন শাহ বাঙালি সংস্কৃতি, কারণ বাংলার চর্চাগুলি তিনি করেছেন, তার একটা ভাস্কর্য তৈরি করার চেষ্টা করেছিল সরকার, কোন এক সরকার, সেটা কিন্তু করতে পারে নাই, কারণ বাংলার যারা বেশিরভাগ মানুষ এর বিরুদ্ধে। এমনকি বঙ্গবন্ধুর ভাস্কর্যের ব্যাপার নিয়েও আপনারা দেখলেন যে কী ধরনের আন্দোলন হলো। এটা কিন্তু ভাস্কর্য তো বাঙালি সংস্কৃতি, কিন্তু এই বাঙালি সংস্কৃতিটা এই দেশের মানুষ কখনোই মনে নেয় নেই, বিশেষ করে মুসলিমরা। এবং 1639 খ্রিস্টাব্দে একজন কবি মুত্তালিব, তিনি একটা বই মানে তিনি লিখেছেন যে মুসলমানি শাস্ত্র কথা বাংলা করিলু, বহু পাপ হইল মোর নিশ্চয় জানিলু। মানে বাংলায় বই লিখতেছে, এইটাও সে মানে বলতে চায় যে আমরা মানিকচন্দ্র রায় বলতে কি বোঝাতে চেয়েছেন, বোঝার চেষ্টা করেন যে শুধু বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকে আপনার হিন্দুত্বটাকে ধ্বংস হয়েছে, এটা বুঝতেছেন। আমি সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। তো এটা তো এসে দিনে। তো এখন যে বিষয়গুলো সেটা হচ্ছে যে বাঙালি সংস্কৃতি বলতে যা বোঝায়, সে এই বাঙালি সংস্কৃতি মানে যে এটা ছিল সেটা হচ্ছে চৈতন্যদেবকে বোঝায়। চৈতন্যদেবের যে ধর্মীয় আন্দোলন, চৈতন্যদেবের যে বিষয়টা সেটা। তো এখন যারা এই বাংলার যে যারা আমাদেরকে শাসক গোষ্ঠী, যারা দীর্ঘদিন আমাদেরকে শাসন করেছে সেই 1200 সাল থেকে আজ পর্যন্ত যারা সেই 1200 সালের পরের থেকে হিন্দুরা কখনোই ক্ষমতায় আসে নাই, এই দেশের আসে নাই হিন্দু বৌদ্ধরা। তো সেই আমল থেকে আমাদের সংখ্যা কি হয়েছে, আমরা এই বাঙালি সংস্কৃতি এবং বাঙালি করতে গিয়ে নিজেদের হিন্দুত্ব বিসর্জন দিয়ে আমাদের 100% জনসংখ্যা থেকে এখন আমরা 8%-এ এসে ঠেকে গেছি। তো সেই কারণে আজকে যদি বাঙালি সংস্কৃতি হতো, বাঙালি সংস্কৃতি হচ্ছে বিভিন্ন মূর্তি পূজা করা, বিভিন্ন মনসামঙ্গল করা এবং প্রকৃতিকে পূজা করা। আপনি দেখবেন যে আমাদের এই যতগুলো পূজা, সেই পূজার মধ্যে ধান, দুর্বা, তারপর হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বস্তু, কলা, হলুদ, পান, সুপারি, কলা গাছ, বেলপাতা, সিঁদুর, এইগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি করে, সেই মনসা মূর্তি করে, তারপরে হচ্ছে অন্নদামঙ্গলের যে সমস্ত এইসব বাঙালি কৃষ্টি এইগুলো করার এই ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের 90% যারা আজকে বাঙালি সংস্কৃতির উদ্বক্তা যারা আর কি, বিশেষ করে সরদ্দি সাহেব যে কথা বলছে, তার নিজের আত্মজীবনের মধ্যেই দুই রকম। একবার হচ্ছে তিনি বলছেন আমরা বাঙালি হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, এরপরেই মাত্র 7 বছরে তারা ভুল পাল্টায়, তারা বলছে যে এই করা। তো যাই হোক, আমরা যে জিনিসটা লাস্টে আমরা এসে গেছি, সে জিনিসটা হচ্ছে যে হিন্দুদেরকে হিন্দু হতে হবে, নট বাঙালি সংস্কৃতি। বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি। আজকে আপনি লন্ডনে চলে যাবেন, আপনার ছেলে মেয়েগুলো ইংলিশ কথা বলে আপনি ব্রিটিশ হয়ে যাবে, কিন্তু আপনার হিন্দুত্ব চলে যাবে না। প্রথমত হচ্ছে ধর্মটাকে আপনার বজায় রাখতে হবে। আপনি যদি আমেরিকায় চলে যান, আপনি যদি আজকে এখান থেকে যারা সৌদিতে চাকরি করতে যায়, ওখানে যে আরবিতে কথা বলে, এবং যদি ওইখানে বসবাস করার সুযোগ থাকতো, তার ছেলে মেয়েগুলো আরবি হইতো, ছেলে মেয়েগুলো তার মাতৃভাষা হতো আরবি, তাই মানে কিন্তু তার ধর্ম কিন্তু নষ্ট হতো না। তো সেই কারণে আমরা মনে করি যে এই বাঙালি জাতীয়তাবাদের চাইতে নিজের হিন্দুত্বটাকে বজায় রাখাটা জরুরি, নিজেদের মানে ঐতিহ্য রক্ষা করাটা জরুরি। এবং এইটা যদি না করি তাহলে আমরা আজ থেকে মানে বিলুপ্তের দিকে আমরা চলে যাব, ধ্বংসের দিকে চলে যাব। এবং দেখেন এই ইসের মধ্যে একদিকে হিন্দুদেরকে যেমন আমরা ঐক্য করার চেষ্টা করছি, এর মধ্যেও কিছু মানুষ আছে আমাদের মধ্যেই যাতে আরও খণ্ড খণ্ড বিভক্ত করা যায়। কেউ অনুকূল তার মতের মধ্যে গ্রুপের মধ্যে ভাগ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ হরি ঠাকুর মতুয়া বানানোর চেষ্টা করছে। এর মধ্যে আর্য সমাজ একটা নতুন উপদ্রব আসে জড়ো হয়েছে, সেখানে হলো
মানে এদিকে দেখেন 1000 বছর ধরে আমরা বিলুপ্তির দিকে যাচ্ছি, সেইটা ঠেকানোর কোনো উদ্যোগ নাই। কিন্তু মূর্তি পূজা ভালো না খারাপ এইটা নিয়ে তর্ক চর্চা শুরু করছে আর কি। এখন মূর্তির বিষয় নিয়ে আমি এর আগেও বলেছি, নতুন করে আমি আরেকবার এই বিভিন্ন যারা এই মানে বিভেদ তৈরি করা, মানে এই গ্রুপের যারা করার চেষ্টা করছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন এই বিষয়গুলো তথ্যপত্র সহ আমরা বলবো যে মূর্তি এখন 1000 বছর আগের থেকে এই হিন্দু সমাজ শুধু না, পৃথিবীর প্রাচীনতম মন্দির যেখানে, প্রাচীনতম স্থাপনা যেখানে, এমনকি জলের নিচে সমুদ্রের মধ্যে যদি কোনো স্থাপনা আছে সেখানেও মূর্তি আছে। মূর্তি হচ্ছে একটা মাধ্যম, চেতনা তৈরি করার একটা মাধ্যম প্রত্যেকটি জিনিসের। এই যে আমি আজকে মোবাইলে আপনার সঙ্গে কথা বলছি, একটা জড় পদার্থ, কিন্তু এই জড় পদার্থের মধ্যেই আপনার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক ও একইভাবে একটা পাথরের মূর্তি অথবা একটা মাটির মূর্তি অথবা কাগজের পর আঁকানো একটা মূর্তি, যাই হোক, সেইটার থেকে আমি একটা চেতনা তৈরি করা যায়, সে একটা দেখে। শুধু আমরা না, আজকে আমরা যে পাঠ্যপুস্তক করি, আপনি একটা বিল্ডিং তৈরি করার আগে আগে আপনার কলম দিয়ে নকশা কাটেন যে বিল্ডিংটা কেমন হবে, সেই প্রতীক করেন। আপনি একটা বাংলাদেশের একটা ম্যাপ করেন একটা ছোট্ট একটা কাগজের উপরে, ওইটা বাংলাদেশ না, কিন্তু ওইটা দেখে আপনি প্রমাণ করেন সেটা বাংলাদেশ। আপনি ভারতের একটা ম্যাপ আঁকতে পারেন, আপনি একটা গোলব তৈরি করেন, এই গোলব দেখায় বাচ্চাদের শেখানো হয় যে কিভাবে কোথায় সাগর, কোথায় মহাসাগর, কোথায় মানে দেশ, এই জিনিসগুলো। এটা হচ্ছে শিক্ষার জিনিস, একটা প্রেরণার জিনিস। প্রত্যেকটি জিনিস হলো মাইন্ড। এই মাইন্ড স্যাটিসফ্যাকশন পৃথিবীতে কেউ বলতে পারবে না আজ আমি স্বর্গের থেকে ঘুরে আসছি, ওই স্বর্গীয় মানে যে নর্তকীদের সঙ্গে নাচ দেখে আসছে, মরার পরেও দেখেনি, আবার কেউ হুড়পুরিও পায়নি। অতএব এই জিনিসগুলো ঠিক এই না। বাস্তব জিনিস হচ্ছে মাইন্ডটাকে নিয়ে আসা, এবং সেটা হচ্ছে একটা সুস্থ সংস্কৃতি দিয়ে। আজকে একটা পূজার মধ্য দিয়ে কি হয়, যখনই একটা পূজা হয় সেখানে একটা মেলা হয়, সেই মেলার মধ্যে কারিগররা ছোট ছোট মানে কুটিরে যে সমস্ত জিনিসপত্র তৈরি করে সেগুলো প্রদর্শনী করার সুযোগ পায়। আজকে বাণিজ্য মেলা তৈরি হচ্ছে হিন্দুদের মানে দেখেই, সেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন তাদের মানে তৈরি পণ্যগুলো এখানে আনে এবং সেগুলো দেখতে পায়। আমাদের প্রাচীন যে সমস্ত মেলাগুলো তৈরি হয়েছিল পূজা উপলক্ষে, এখানে পূজা উপলক্ষে যে মূর্তি করে সে 2 পয়সা পায়, যে রং করে সে 2 পয়সা পায়, যে বাদ্য বাজায় সে 2 পয়সা পায়, যে হচ্ছে ওখানে কাপড় বিক্রেতা বছরের ওই দিনে কাপড় চোপড় মানুষ কেনে। আগে তো আমরা তো এখন অনেকে কাপড় চোপড় কিনি, তো ছোটবেলায় আমরা দেখেছি শুধু পূজা উপলক্ষেই আমাদের একটা জামা কেনার এক সুযোগ হতো, এবং গ্রাম মানুষ এইগুলো। তার মানে একটা উৎসব উপলক্ষে নানান ধরনের সমাজের মধ্যে অর্থের একটা লেনদেন হয়, অর্থনৈতিক সচ্ছলতা আসে। তো পূজা বলতে গেলে শুধু পূজা না। এখন একজন বলতে চাচ্ছে যে আপনার হচ্ছে আমি যজ্ঞ করি, আমি যদি এখন বলি যজ্ঞের মধ্যে যে আপনি ঘি ঢালেন, ও ঘিটা খাইলে পরে আমার পুষ্টি বর্ধন হয়, ও পুরাই লাভটা কি? আপনার ও পুরালে তো সবই গেল। আপনি যজ্ঞ করে, আপনি যে যজ্ঞ করবেন ওইখানে 2খানি ইট বানায় সারাদিন ওইখানে ওম নমঃ শিবায় করে ওখানে আগুনে জল ঢালেন আর ঘি ঢালেন আর তেল ঢালেন আর ঢালেন, কি লাভটা কি? কিছুই না। ফলাফল আর কিছু জিনিস নষ্ট করেন, কিছু সম্পদ নষ্ট করতেছেন। আমি তো বলতে পারি, উদাহরণ দিতে পারি। তো সেই কারণে অকাট্য উদ্ভট কিছু যুক্তি দিয়ে, মানে এটা হচ্ছে কুলক্ষণটা। একটা সমাজ জাতি যখন ধ্বংস হয়, সেই সমাজ জাতি ধ্বংসের মধ্যে তখন এই কুলক্ষণগুলো গড়ে ওঠে। আপনি দেখবেন যে এই যে একটা নদীতে যখন স্রোত থাকে না, তখন এই শ্যাওলা জন্মে, কচুরিপানা জন্মে, ওর মধ্যে ব্যাঙাচি জন্মে যায়, শেষ পর্যন্ত ওই জলটাই নষ্ট হয়। হিন্দু সমাজ 1000 বছর ধরে পরাধীন, 1000 বছর ধরে নির্যাতন, নিপীড়ন, লুটপাট, দাঙ্গা হাঙ্গামার মধ্যে শেষ পর্যন্ত নিজেদের মানে এর থেকে উত্তরণের কোনো পথ না পেয়ে আর নিজেরা কোন্দল করা। ওই যে আপনার যখন একটা খেলা হয়, বল খেলা, 90 মিনিটের বল খেলার পর যে দল হেরে যায়, এদের মধ্যে আত্মকন্দল। কেউ বেগিকে দোষ দেয়, কেউ গোলকিকে দোষ দেয়, কেউ মানে আর একজনকে দোষ দেয়, সে পর্যন্ত নিজেরা গুতাগুতি করে চলে আসে। হিন্দু সমাজের এই দুর্লক্ষণটা চলছে এইটা, মানে নানান মত, নানান পথ নতুন তৈরি করে মানে এই বিখণ্ড করার যেগুলো করা, সেগুলো চেষ্টা চলছে। তো তার থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। সেই উত্তরণের জন্য আমরা অখণ্ড হিন্দু সমাজ আমরা করতে চাই। ওই বাঙালি হিন্দু না, ওই বাংলাদেশি হিন্দুও দরকার নেই, আপনার হচ্ছে সেই আর্য হিন্দুর দরকার নাই, অনার্য হিন্দুর দরকার নাই। হিন্দু শুধু হিন্দুর মধ্যে আবার আর্য কি, অনার্য কি, ওই মতুয়া কি, আর ওই কি আর্য সমাজে কি, কোনো দরকার নেই। শুধু হিন্দু হিসেবে আপনার পরিচয় দেন। আপনাকে যারা হিন্দু হিসেবে ট্রিট করে, আপনি নিজে মনে করতেছেন, আমার যোগেন মণ্ডল একসময় মনে করতে আমরা হলাম তফসিলি জাতি, মুসলিমদের সঙ্গে আমাদের খুব ভালো খাতির, এবং ঢাকার নবাব সলিমুল্লাহ এই কাজটাই করেছিলেন। যখন 47 সালে দেশ ভাগ হয়, তখন তাকে দিয়ে এই ভারত মানে আপনার 6টি জেলা, বৃহত্তর ফরিদপুর, যশোর, খুলনা, টুলনা, এই 7 জেলা তখন ভারতের মধ্যে ছিল। এই নমশূদ্রদের দিয়ে, এই যোগেন মণ্ডলকে উস্কানি দিয়ে তারা করলো কি, এই দেশটা মানে এই অংশটা বাংলাদেশের মধ্যে ঢোকানোর পরেই কিন্তু লাথি খেয়ে তাকে বের হয়ে চলে যাইতেছে। তারা কিন্তু সেই আগের দিনে যেটা বলছিল যে তোমরাও কৃষক, আমরাও কৃষক, আমাদের উচ্চবর্ণের সঙ্গে তোমরাও থাকতে পারো না, আমরাও থাকতে পারি না, এই তত্ত্ব কিন্তু খাটে নাই। অর্থাৎ বাইরের লোকের চোখে আপনিও আপনি উচ্চবর্ণের লোকেও যে চোখে আপনি হিন্দু কাফের, আপনি যারা নিম্নবর্ণের মতুয়া বলেন আপনিও তাদের চোখে কাফের। আপনি যদি বলেন আমি মতুয়া, আমিও কাফের,
আপনার আর্য সমাজ যদি বলে যে আমি মূর্তি পূজা করি না, তারপরেও আপনি কাফের, আপনারা মানে দেবে না, অত সহজ দেবে না। আমরা দেখছি রামকৃষ্ণ মিশন বহু সময় সর্বধর্ম সমন্বয় করে, এরপরেও দেখছি যে এক সাধু, রামকৃষ্ণ মিশনের এক সাধুর এক চিঠি দেওয়ার পর সে কিন্তু লেজ গুটায় ভারতে পালায় চলে গেছে, এই দেশে থাকতে পারে নাই। অথচ সারাদিন ধরে ওইখানে যে সর্বধর্ম সমন্বয় করে বেড়ায়, নবী দিবস পালন করে, তারপর যিশুর জন্মদিনে নতুন একটা সংস্কৃত শ্লোক বাইর করছে। অথচ যিশু নিজেই বলছে মূর্তি ভাঙার ব্যাপারে বাইবেলে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য আছে, পৃথিবীর কোনো বইয়ের মধ্যে এত উস্কানিমূলক ই নেই, অথচ এইগুলো করে। তার মানে আহম্মকের যত চর্চাগুলো করতেছি আমরা, মানে অন্যেরা না, অন্যেরা কিন্তু অত্যন্ত সচেতন, খ্রিস্টানরা অত্যন্ত সচেতন, মুসলিমরা অত্যন্ত সচেতন, ইহুদিরা অত্যন্ত সচেতন, আহম্মক হলো হিন্দুরা। এরাই নানান মত নানান পথ তৈরি করে বাঙালি করে নাস্তা করতেছে। কোনো মুসলিমদের শুধু সুবিধা নেওয়ার উদ্দেশ্য ছাড়া কোনোদিন বাঙালি হইতে করেনি, কোনোদিন বলেন নাই তো যারা বাঙালি সংস্কৃতির প্রবক্তা খুব বেশি বেশি কথা বলে, ওর একটা মেয়েরে একটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে হইতে কন যে আপনিও বাঙালি, ওই মানে লোকটাও তো যেটা হিন্দু ওরাও বাঙালি, তো দুটি আমরা একটা অনুষ্ঠান করে ঢাকায় একটা বিয়ে দিয়ে আপনার দেখান তো যে দুই পক্ষ আন্তরিকভাবে মিলিয়ে গেছেন। গত 1000 বছরের ইতিহাসে এই জিনিসগুলো কখনো হয়নি, এই মিলন ভবিষ্যতেও হবে না। মাদেরতে যে জিনিসটা হবে, এই তত্ত্বচর্চা করতে করতে হিন্দুরা বিলুপ্ত হয়ে যাবে, যেটা হয়েছে ইরাক ইরানে এরকম একসময়। আজকে যে সুফিবাদ ইরাক ইরানে তৈরি হয়েছে, এটা কেন হয়? এটা হয়েছে হঠাৎ করে যখন নির্যাতন নিপীড়ন করে লন্ড ভণ্ড করে ধর্মান্তরিত করা হয়, তখন তার মনের মধ্যে আগের চেতনাটা থাকেই, আগের ধর্মের চেতনা। তো তারা চেষ্টা করে মানে দুইটার সঙ্গে মিলিয়ে মিশিয়ে কীভাবে আগের ধর্মের দিকে ধীরে ধীরে চলে যাওয়া যায়, এই সাম্যবাদ গড়ে উঠছে ওই কারণে। তো সেই কারণেই তো এই জিনিসগুলো তো এখন থেকে আমরা আহ্বান জানাবো যে অখণ্ড হিন্দু জাতি গড়ে তুলতে হবে। কোনো ওই বাঙালি হিন্দু না, বাংলাদেশি হিন্দু না, সাম্যবাদী হিন্দু না, কিংবা ওই কমিউনিস্ট হিন্দু এই জাতীয় না, কিংবা মতুয়া হিন্দু না, কিংবা আর্য সমাজে হিন্দু না, হিন্দু শুধুমাত্র হিন্দু। এই মানসিকতা নিয়ে আপনাদের জোট হয়ে অখণ্ড হিন্দু সমাজ গড়ে তুলতে হবে। নমস্কার সবাইকে।